15ই নভেম্বর থেকে স্কুল কলেজ খুলতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মুখ্য সচিবকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। জানিয়ে রাখি 15ই নভেম্বর থেকে স্কুল কলেজ খুলতে নির্দেশ মুখ্যমন্ত্রীর। কালী পুজো হচ্ছে 4 তারিখে, 6 তারিখে হচ্ছে ভাইফোঁটা, 10 আর 11 হচ্ছে ছট পুজো, 13 তারিখ হচ্ছে জগদ্ধাত্রী পুজো। তোমাকে যা করতে হবে 15 তারিখ থেকে করতে হবে। ঠিক আছে ম্যাম। আর একটা হচ্ছে স্কুল কলেজ খোলার ব্যাপারেও 15ই থেকে করে দাও। ঠিক আছে। তার আগে স্কুল কলেজগুলো পরিষ্কার করতে হবে, সেগুলো মাথায় রাখো। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মুখ্য সচিবকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। আমরা শুনলাম কি বললেন। 15ই নভেম্বর থেকে স্কুল কলেজ খুলতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মুখ্য সচিবকে নির্দেশ মুখ্যমন্ত্রীর। স্কুলগুলির পাশাপাশি কলেজ খুলতেও নির্দেশ দেওয়া হয়েছে। শুনে নেব কি বলেছেন তিনি। কালী পুজো হচ্ছে 4 তারিখে, 6 6 তারিখে হচ্ছে ভাইফোঁটা, 10 আর 11 হচ্ছে ছট পুজো, 13 তারিখ হচ্ছে জগদ্ধাত্রী পুজো। তোমাকে যা করতে হবে 15 তারিখ থেকে করতে হবে। ঠিক আছে ম্যাম। আর একটা হচ্ছে স্কুল কলেজ খোলার ব্যাপারেও 15ই থেকে করে দাও। ঠিক আছে। তার আগে স্কুল কলেজগুলো পরিষ্কার করতে হবে, সেগুলো মাথায় রাখো। স্কুল কলেজ পরিষ্কার পরিচ্ছন্ন করে 15ই নভেম্বর থেকে খুলতে নির্দেশ মুখ্যমন্ত্রীর। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন মুখ্য সচিবকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 15ই নভেম্বর থেকে স্কুল কলেজ খুলতে নির্দেশ মুখ্যমন্ত্রীর। প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে মুখ্য সচিবকে নির্দেশ মুখ্যমন্ত্রীর। 15ই নভেম্বর থেকে স্কুল কলেজ খুলতে নির্দেশ মুখ্যমন্ত্রীর। চিকিৎসক দীপ্তেন্দ্র সরকার এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। ডক্টর সরকার, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি 15ই নভেম্বর থেকে স্কুল কলেজ খুলতে নির্দেশ দিয়েছেন প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে। সেক্ষেত্রে এখন যা পরিস্থিতি করোনার, এই যে সিদ্ধান্ত, এটাকে কিভাবে দেখছেন? আমরা যদি বিজ্ঞানের দিকে তাকিয়ে দেখি তাহলে 67% 18 বছর বয়সের নিচের যারা শিশু বা কিশোর তাদের মধ্যে সেরো পজিটিভিটি আছে। এইটা কিন্তু আমরা আজ থেকে 3 মাস আগে অর্থাৎ জুলাইয়ের ডেটায় দেখেছি। আশা করা যায় এতদিনে সেটা আরেকটু বেড়েছে। প্রত্যেকটা শিশুদের আমরা দুর্গাপুজোর সময় দেখেছি ভ্যাকসিন না নিয়ে তারা বিভিন্ন স্কুলের মানে পুজো মণ্ডপে ঘুরে বেরিয়েছেন। আজও তারা প্রাইভেট টিউশনিতে পর্যন্ত যাচ্ছেন। সেখানে স্কুল খোলাটা প্রয়োজনীয়, কারণ স্কুল না খুললে আমাদের শিক্ষা ব্যবস্থা আটকে যাবে। এটা হওয়া সত্ত্বেও যে জিনিসটা মাথায় রাখতে হবে যে শুধু খুললেও হবে না, সেই সঙ্গে রাজ্য সরকার নিশ্চিতভাবে একটা কড়া সার্ভিলেন্সের মধ্যে পুরো পরিস্থিতিটাকে রাখবেন, যাতে কেউ যদি পজিটিভ হয় তাহলে সেক্ষেত্রে আবার সেই জায়গাটাকে আইসোলেট করা, কোয়ারেন্টাইনে নিয়ে যাওয়া, সেই ব্যবস্থাটাও নিশ্চয়ই সঙ্গে থাকবে। মূলত সব দিক থেকে দাঁড়িয়ে আমি এটাই বলবো যে শিক্ষাকে অগ্রাধিকার দিতেই হবে এবং আস্তে আস্তে স্কুল খুলতে হবে। আশা রাখবো যে আমরা এই কথাটা মাথায় রেখে দিওয়ালি বা কালী পুজো বা ভাইফোঁটায় অনুশাসনটা বজায় রাখবো, যাতে আমাদের পরবর্তী জেনারেশন স্কুলিংটা আরম্ভ করতে পারে। আমি স্বাগত জানাচ্ছি এই ডিসিশনকে। অনেক ধন্যবাদ আপনাকে। জানিয়ে রাখি 15ই নভেম্বর থেকে স্কুল কলেজ খুলতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। আরো জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী। কৃষ্ণেন্দু, কি জানা যাচ্ছে এই নির্দেশ সম্পর্কে? দেখো, আজকে মুখ্যমন্ত্রী অফিসিয়ালি মুখ্য সচিবকে নির্দেশ দিলেন যে 15ই নভেম্বর থেকে স্কুল কলেজ খুলে দিতে, অর্থাৎ প্রায় 20 মাস পর রাজ্যে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় খুলছে। তুমি জানো যে গত বছর মার্চে স্কুল কলেজ বন্ধ হয়েছিল। মাঝে 11, 12 এবং 9, 10 পরীক্ষামূলকভাবে খোলা হয়েছিল, ক্লাস শুরু হয়েছিল মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগে, কিন্তু সে পরীক্ষাও বাতিল করে দিতে হয়। এবং তারপর দীর্ঘদিন ধরে কলেজ তো দীর্ঘদিন ধরে 20 মাস ধরে বন্ধ ছিল, বিশ্ববিদ্যালয় 20 মাস ধরে বন্ধ ছিল এবং স্কুলও দীর্ঘদিন ধরে বন্ধ। 20 মাস পর অবশেষে আজকে মুখ্যমন্ত্রীর এই নির্দেশ, এবং নির্দেশের পর আগামী 15ই নভেম্বর থেকে রাজ্যের সমস্ত স্কুল এবং কলেজ খুলে যাবে। কি পদ্ধতিতে খুলবে, কতজন ছাত্র একসঙ্গে আসবেন স্কুলে, তারা ধাপে ধাপে আসবেন কিনা, সে ব্যাপারে অবশ্য একটা খসড়া তৈরি করা হবে। নবান্ন সূত্রে যেটা জানা যাচ্ছে সেই খসড়া স্কুল শিক্ষা দপ্তর তৈরি করবে। অর্থাৎ একই সঙ্গে এতজন ছাত্রছাত্রীকে একই দিনে আনা সম্ভব কিনা বা কিভাবে সম্ভব। তুমি জানো ইতিমধ্যেই সমস্ত স্কুল কলেজ
যারা সেটা পরিষ্কার করার একটা দায়িত্ব দেওয়া হয়েছিল এবং সেই আগামী কালের মধ্যে সেটা সম্পন্ন হবে। এমনকি স্কুল বাড়ির যা ক্ষতি হয়েছে সেই ক্ষতি মেরামতিও কালী পুজোর আগে মেরামত করার একটা নির্দেশ সরকারি তরফে দিয়ে দেওয়া হয়েছিল।